পাশ থেকে আরেক সখী বলছে কি বললি তোরা? কেন চোর বললাম? চোর 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 এই ভগবানকে চোর বলছিস? বলে চোরকে চোর বলবো না, সাধু বলবো। ও মাইরা, আপনাদের এইদিকে চোর ধরতে পারলে কি করে? আমাদের ওইদিকে চোর ধরতে পারলে ধূপবাতি জেলে পুজো করে, আমাদের ওখানে আদর করে। আপনাদের এদিকে পুজো করে না? হ্যাঁ, চোর ধরলে পুজো করে না? ওই দেখো বলে হ্যাঁ করে। হ্যাঁ, চোর ধরতে পারলে কেউ পুজো করবে? হ্যাঁ, একদম উত্তম মধ্যম। হ্যাঁ ও মাইরা, চোরকে কেউ পুজো করবে? তা ভগবান চোর নয়? ভগবান চোর নয় বাবা। আজকেকার চোর সেই শিশুকালের চোর। ছোটবেলায় ব্রজগোপীদের ঘরে ঘরে ননি চুরি করে খাইনি মায়েরা? কি গো, খেয়েছে তো? শুনেছেন? হ্যাঁ, আরে ছোটবেলার কথা বাদ দিলাম, অমন ভুল সবাই করে, আমরাও করেছি। বড় হয়ে কি করলো? রাসে বলেনি ব্রজগোপীদের বসন চুরি করে রেখে দিয়েছিল? কি গো, বসন চুরি করে রেখে দেয়নি? তাহলে চোরকে চোর বলবো না, সাধু বলবো? বলি ব্রজের চোরা সাধু হয়েছে, ব্রজের চোরা সাধু হয়েছে, ব্রজের চোরা সাধু হয়েছে। কেমন সাধুর মতো ঘুমাইয়ে আছে, ওই ব্রজের চোরা সাধু হয়েছে। সাধুর মতো ঘুমায়েছে, বলি ব্রজের চোরা সাধু হয়েছে, ব্রজের চোরা সাধু হয়েছে, সাধুর মতো ঘুমায়েছে, বলি ব্রজের চোরা সাধু হয়েছে। ব্রজের চোর আজকে সাধু হয়েছে। তা বাবা, রাধা গোবিন্দ শয়নে আছে। তা বৃন্দা দেবী, বৃন্দাবনের বৃন্দা দেবী যিনি অধিযাত্রী, প্রভাত কালে উঠে সকল পশু পাখি কুলকে জাগালো। হে ময়ূর ময়ূরী, তোমরা জেগে উঠে রাধা গোবিন্দের জয়গান করো। হে ভ্রমর ভ্রমরী, তোমরা ফুলে বসে গুনগুন 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 স্বরে রাধা গোবিন্দের জয়গান করো। হে কোকিল কোকিলা, তোমরা আম্রবৃক্ষের ডালে বসে রাধা গোবিন্দের জয়গান করো। এইভাবে বাবা প্রত্যেক দিন যেমন এরা রাধা গোবিন্দের জয়গান করে, আজও পশু পাখিরা প্রভাতকালে উঠেছে। প্রভাতকালে উঠে সকলে গোবিন্দের চরণে প্রণাম জানাচ্ছে। ও মায়েরা, প্রভাতকালে উঠে যে কোনো কাজ শুরু করবার আগে আমাদের সর্বপ্রথম একটা কাজ। কি কাজ? সর্বপ্রথম আমাদের কাজ কি? কি গো মায়েরা? সেবা করা। প্রভাতকালে উঠে সেবা করা কাজ। তাহলে হ্যাঁ হ্যাঁ, প্রভাতকালে উঠে যে কোনো কাজ শুরু করবার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে ভগবানের চরণে একটা প্রণাম জানানো। কি বাবা, তাই তো? তাই সবাই উঠেছে, উঠে প্রণাম জানাচ্ছে, জানিয়ে বলছে হে দয়াময়, সারাদিনে যত পাপ করবো, আমাদের তো পাপের শেষ নাই না মা? হ্যাঁ, পদে পদে আমরা পাপ করি, তাই তো? পাপের শেষ নাই। তাই বলি প্রভু, প্রভাতকালে উঠে তোমার চরণে প্রণাম জানিয়ে বলি, সারাদিন যত পাপ করব তুমি যেন আমাদের ক্ষমা করে দিও। হ্যাঁ, পাপ থেকে মুক্তি দিও। তাই বলবো প্রণাম করি হে, প্রণাম করি হে, প্রণাম করি হে, প্রণাম করি হে। বলি প্রভাত কালে আমরা তোমায় প্রণাম করি হে, প্রভাত কালে নাম জন্মায় প্রণাম করি হে, প্রভাত কালে আমরা তোমায় প্রণাম করি হে। বলে প্রভাত কালে আমরা মোদের অপরাধ ক্ষমা করো, প্রভাত কালে আমরা তোমার অপরাধ ক্ষমা করো, প্রভাত কালে আমরা তোমার অপরাধ ক্ষমা করো, প্রভাত কালে আমরা তোমায় প্রণাম করি হে। হে গোবিন্দ, তোমার চরণে আমরা প্রণাম জানাই, অপরাধ করলে যেন তুমি ক্ষমা করে দিও। তাই প্রভাত কালে উঠে সকলকে জাগিয়ে রাধা গোবিন্দকে জাগাচ্ছে। রাধা গোবিন্দকে জাগাচ্ছে কেমন ভাবে? জাগো ও হে একবার জাগো। বড় তালের গান হবে নাকি? বড় তালের গান শুনবেন? তাই জাগো ও হে একবার জাগো, দয়াময় একবার জেগে উঠো। জাগো হু বৃষভানু রাজ ও নন্দিনী মোহন যুবরাজ।
জাগাচ্ছে কেমন ভাবে? নিধু বনে বাবা, নিধু বনে কেলি কুঞ্জে, ভালো করে শুনবেন কথাটা। নিধু বনে কেলি কুঞ্জে শ্রী রাধা মাধব নিদ্রিত আছেন। নিঃশ্রান্তে সখীগণ শ্রী মন্দিরের জানালা রন্ধ দ্বারা কহিতেছেন, রাজনন্দিনী ও যুবরাজ তোমরা উভয়ে জাগো। কি বলে? ও গয় করণ পুন বালয়বন উদিত মুদিত কুমুদ বদন রে করণ পুন বালয়ন। হরি বল হরি বল হরি বল। উদিত মুদিত কুমুদ বদন রে চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে। চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে। আহা চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে। বলি চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে। ওরে তোর প্রাণে কি করুণা নাই রে। বলি প্রাণে কি তোর কোনো করুণা নাই রে। করুণা নাই রে। অসময়ে কেন উদয় হলি রে। হরিব তোর প্রাণে কি করুণা নাই রে। প্রাণে কি তোর করুণা নাই রে। বলি তোরে কি দেখতে ভালো লাগলো রে। সময় কেন উদয় হলি রে। বলি তোরে কি দেখতে ভালো লাগলো। বলি অসময় কেন উদয় হলি বলি রে। তোরে কি দেখতে ভালো লাগলো রে। অসময় আই গৌর হরি ভালো লাগে রে। অসময় কেন উদয় হলি রে। প্রাণে কি তোর করুণা নাই রে। অরুণ অরুণ তোর কি প্রাণে একটু দয়া মায়া নেই? অসময়ে কেন তুই উদয় হলি বল? আজকে আমার রাধা গোবিন্দ শয়নে আছে। তুই তুই আর কিছুক্ষণ পরেও তো উদয় হলে পারতি। এখন কেন তুই অরুণ উদয় হলি বল? বাবা পদকর্তা প্রকাশ করেছে অকরণ পুন বাল অরুণ। অকরণ পুন বাল অরুণ। আচ্ছা বাবা প্রভাতের যে অরুণ, এই যে বললো বাল অরুণ, প্রভাতের যে অরুণ ওই অরুণ কিন্তু বালক। ও তো বালক। প্রভাতের যে অরুণ ও তো বালক। ও রাধা গোবিন্দের প্রেমের মাধুর্য কি করে বুঝবে? কি গো মায়েরা, বাচ্চা ছেলেরা কিছু বুঝতে পারে? তাদের কোনো জ্ঞান থাকে? তা প্রভাতের যে অরুণ ও হচ্ছে বালক। ও রাধা গোবিন্দের প্রেমের মাধুর্য কি করে বুঝবে? বোঝে না বলেই তো উদয় হয়েছে। পদকর্তা আরো প্রকাশ করেছে কি? পুন শব্দ প্রয়োগ করেছে। পুন। আচ্ছা বাবা পুন শব্দটা প্রয়োগ করবার কারণ? এই যে পদাবলীর মধ্যে পুন শব্দটা প্রয়োগ করা আছে, তাহলে পুন শব্দটা প্রয়োগ করবার কারণ কি? তবে কি আবারও কখনো অরুণ উদয় হতে গিয়েছিল? কি বাবা আজ যেমন উদয় হয়েছে এরকম কি আবারও কখনো উদয় হতে গিয়েছিল? বলে হ্যাঁ গিয়েছিল। কবে? না ত্রেতা যুগে। কি বাবা শ্রী রামচন্দ্র সীতা দেবী লক্ষণকে নিয়ে যখন বনবাসে গেলেন বাবা, পরে যখন রাবণের সঙ্গে লক্ষণের যুদ্ধ হলো, রাবণের সঙ্গে যখন লক্ষণের যুদ্ধ হয়,
রাবণ লক্ষণের বুকে একটা বাণ মেরেছিল। বাণটার নাম হচ্ছে বাবা শক্তিশীল বাণ। কথাটা মন দিয়ে শুনবেন। এই বাণটা মারার সঙ্গে সঙ্গে লক্ষণ কিন্তু মৃত্যু শয্যায় পড়েছিল বাবা। তা না, ওটা বলতে গেলে অনেক ব্যাপার আছে। হ্যাঁ, তা বাবা যখন ওই লক্ষণের বুকে বাণটা মারল, শক্তিশালী বাণ, লক্ষণ কিন্তু মৃত্যু শয্যায় পড়েছিল। রামচন্দ্র লক্ষণকে বুকের মাঝে জড়িয়ে ধরে নিয়ে কাঁদছে। লক্ষণ, তুই ছাড়া যে আমার এই বনে কেউ নেই ভাই, তোকে আমি কেমন করে বাঁচাবো, বলে দে ভাই। নয়নের জলে ভেসে যাচ্ছে। ওই বনের মাঝে অনেক বৈদ্য কবিরাজ দেখালো, কিন্তু কোনো ঔষধে জড়িপুটিতে নরম পড়ল না, ভালো হলো না। তখন সেই বনের সুসেন বৈদ্য বলেছিল, রাম, তোমার ভাই লক্ষণকে প্রাণে বাঁচাতে গেলে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে গন্ধমাদন পর্বত থেকে যদি বিশল্যকরণী জড়িপুটি এনে বেটে তার রস করে যদি তোমার ভাই লক্ষণের ক্ষতস্থানে লাগাতে পারো, তবে লক্ষণ আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু বাবা, ওই গন্ধমাদন পর্বতটা তো আর ঘরের পিছনে নয়। কি বাবা, গন্ধমাদন পর্বত যেতে হলে সেই হিমালয় পর্বত যেতে হবে। যাবে কে? সুসেন বৈদ্য এটাও বলেছিল যে শোনো রাম, যেটা করতে হবে রাতারাতি, সূর্য উঠে গেলে ঔষধে কোনো কাজ হবে না। কে যাবে আর আনবেই বাকি? রামচন্দ্র গালে হাত দিয়ে বসে চিন্তা করে নয়নের জলে ভেসে যাচ্ছে। পাশে ছিল রাম ভক্ত বীর হনুমান। হনুমান বলে উঠল, দয়াময়, হে দয়াল প্রভু গো, আমি যাব, তুমি যদি আমায় কৃপা করো আমি যেতে পারি গন্ধমাদন পর্বতে। রামচন্দ্র বলছে, হনুমান তুমি পারবে? কেন পারবো না প্রভু, তোমার আশীর্বাদ যদি থাকে তবে নিশ্চয়ই পারবো। সত্যি বাবা, ভগবানের যদি কারোর উপরে কৃপা হয়, ভগবানের যদি কৃপা থাকে কারোর উপরে, সে অসাধ্য সাধন করতে পারে। তখন হনুমান কি করেছে? প্রভু রামচন্দ্রের চরণধূলি মাথায় নিয়ে প্রভু রামের নাম করতে করতে গেল কোথায় না গন্ধমাদন পর্বতে। গন্ধমাদন পর্বতে গেল রামচন্দ্রের নাম করতে করতে। বাবা, গন্ধমাদন পর্বতে গিয়ে দেখছে সেই পর্বতে তো আর একটা গাছ ছিল না বাবা, প্রচুর গাছ ছিল, হাজার হাজার গাছ ছিল। এখন হনুমান মনে মনে চিন্তা করছে, এখানে তো অনেক গাছ আছে, কিন্তু কোনটা কোনটা বিশল্য জড়িপুটির গাছ কি করে বুঝবো? বিশল্য করালি গাছ কোনটা কি করে বুঝবো? আমি এক কাজ করি, হাতে বেশি সময় নেই, আমি বরঞ্চ গোটা পর্বতটাকে হাতের ও মায়েরা দেখবেন হনুমানের হাতে একটা পর্বত আছে। লক্ষ্য করবেন কোনো ফটোকে দেখবেন আছে পর্বত, ওইটা হচ্ছে ওই গন্ধমাদন পর্বত। ওই পর্বতটা তুলে নিয়ে যখন বাবা আবার চলে আসছে, যখন আবার চলে আসছে একেবারে সম্মুখে সূর্যদেব একবারে জল জল করে উঠে পড়েছে। হনুমান চিন্তা করছে, প্রভু বলেছিল সূর্য উঠে গেলে কোনো কাজ হবে না, এখন উপায় কি? এখন উপায় কি? হনুমান তো খুব চালাক, ওই সূর্যদেবের কাছে গেছে। কাছে গিয়ে বলছে, ও বন্ধু, তোমার নাম কি? সূর্যদেবের আর একটা নাম হচ্ছে ভানুদেব। বলে আমার নাম হচ্ছে ভানু। হনুমান বলছে, তোমার নাম ভানু? ও, আর আমার নাম হচ্ছে হনু। হনু ভানু, ভানু হনু, হনু ভানু, ভানু হনু, হনু ভানু, ভানু হনু। ও মায়েরা, নামে নামে এক হয়েছে না? নামে নামে এক হলে কি হয়? হ্যাঁ, বন্ধু হয়, মিতালি হয়। বলে এসো কুলাকুলি করি গো, কোলাকুলি করি গো, কোলাকুলি করি গো, কোলাকুলি করি গো, কোলাকুলি করি গো। হনু আর ভানু মিলে কুলাকুলি করি
বলি হনু আর ভানু মিলে কোলাকুলি করি গো। ও বন্ধু এসে একটু কোলাকুলি করে নি, এসে একটু কোলাকুলি করে নি। কর কর এ তুমি কর কর। যেই না কোলাকুলি করতে গেছে, ও মাইরা, যেই না কোলাকুলি করতে গেছে হনুমান তো খুব চালাক। আর যেই না কোলাকুলি করতে গেছে না, অমনি একবারে ভানুদেবকে খপ করে ধরেছে, ধরে একবারে বগলের মধ্যে রেখে দিয়েছে। ও বন্ধু তুমি বগল দাবাই রইলে, বগল দাবাই রইলে, বগল দাবাই রইলে, তুমি বগল দাবাই রইলে, এই জায়গায় থাকো বন্ধু বগল দাবাই রইলে, তুমি এই জায়গায় থাকো বন্ধু বগল দাবাই রইলে, এই জায়গায় থাকো বন্ধু বগল দাবাই রইলে, তুমি এই জায়গায় থাকো বন্ধু ওহে আমার ভানু বন্ধু বলি এই জায়গায় থাকো বন্ধু, বলি এই জায়গায় থাকো বন্ধু বগল দাবাই রইলে, বগল দাবাই রইলে। বগল দাবাই রইলে। ও বন্ধু তুমি এখন এই বগল দাবাতেই থাকো, বগলের মধ্যে একবারে রেখে দিয়েছে। মনের আনন্দে হনুমান একবারে প্রভু রামের নাম করতে করতে যাচ্ছে প্রভুর কাছে। কেমন ভাবে, ওগো তানকে তামুরে মেদো, তানকে তামুরে মেদো, শাসকি তার বুলু, জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম, জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম। তানকে তামুরে মেদো, তানকে তামুরে মেদো, শাসকি তার বুলু, জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম, জয় সিয়া কি বলেছে মাইরা, লাগানি লাগিলি লাধারি মে, ও লাগানি লাগিলি লাধারি মে, জগরে জগমগি জ্যোতি, জগরে জগমগি জ্যোতি, রাম নাম কাহি রাম কই না পাবে গতি, ও জগরে জগমগি